1-1.5 ঘন্টা দেখছি। আহা, পাবনা মানসিক হাসপাতাল, এই যে বাংলাদেশে যেটা বড় পাগলের হসপিটাল, আমি নিজে গেছি ভাই। 1-1.5 ঘন্টা ঘুরে ঘুরে দেখছি, আসর থেকে মাগরিব। আহা, একটা দিন আমি ওয়াজে বহুদিন বলছি, কমপক্ষে যদি 200 লোক দেখে থাকি পাগল, কথার কথা, এরকম ছোট ছোট খোপ খোপ রুম, গ্রিল সহ জালি দেওয়া, ভিতরে ঢুকতে দেয় না, ওদের কাছে ঢুকতে দেয় না, ওই জানালার মধ্যে কথা কম যায় আর কি, তাও সবাইরে ঢুকতে দেয় না, অনুমতি নিয়ে যাইতে হয় বিশেষ। তো যাই হোক, আমি যদি 200 পাগল দেখে থাকি, বিশ্বাস করেন কসম, সর্বোচ্চ 2 জন হবে বুড়া মানুষ আর 198 জন হবে যুবক ছেলে। বিশ্বাস করেন, সব ইয়াং ফ্লাফ। আমার চোখে দেখা, আমি নিজ চোখে দেখছি। হ্যাঁ, পাগল বানাই দিছি। আমি জিজ্ঞাসা করছি, যুবক নাম কি তোমার? বলছে রবীন্দ্রনাথ ঠাকুর। তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর? তাহলে বুঝাই গেল সে কি বলে, হাসির বিষয় মনে করে। আল্লাহ তাআলা যদি আমাদের এই ব্রেন, মাথা সুস্থ না রাখে, আমাদের কয়দিন আগে 10 তারিখ এই শনিবারে আমাদের কাবিলা, আমাদের বুড়িচং উপজেলার কওমি মাদ্রাসার সমস্ত সম্মিলিত একটা সম্মেলন হয়েছে, বড় সম্মেলন, অনেক বড় মাহফিল, কাবিলা ঈদগাহ মাঠ। তো ওইখানে একটা লোক পাশে, আমরা যেখানে মাহফিলের লোকরা বসছি, আমরা ওখানে দেখছি একটা লোক, এই একটা ছেলে, যুবক, প্রতিবন্ধী, পাগল। আমি তারে দেখছি অনেকক্ষণ, তার দিকেই আমি তাকাইছি, আমার এত মায়া লাগছে। সে নিজে নিজে একবার সোফাটার মধ্যে, একবার এই পাশে, একবার এই পাশে, একবার কেমন জানি হাত ধরে, একবার হাসে, একবার আবার দাঁড়ায়। এই যে আহা, একদম সুন্দর, বিশ্বাস করেন, একেবারে টুকটুকে সুন্দর চেহারা, লম্বা চুলা ছেলে, এত মায়া লাগছে যে আহা, ছেলেটা বুঝতেছে না। এই জন্য বাবা, আমি ধমক দিই এই উদ্দেশ্যে, দুশ্মনীর জন্য। আমি দুশ্মন না, তোমগরে বলার কেউ নাই, সবাই ছেড়ে দিছে। তোমরা আপন মা বাপই ভুলে গেছে, কেউ তোমগরে কিছু বলে। তোমরা মোবাইলের হাতে জিন্দিগি তুলে দিছো, নারীর সামনে, জিনা ব্যভিচারের সামনে, অশ্লীল ছবির সামনে তোমরা জীবন তুলে দিছো। আর এখান থেকে ফিরে আসা বাপ কঠিন, খুব কঠিন। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে প্রত্যেকটা নাফরমান আফসোস করবে, হায় যদি দুনিয়ার হায়াতে থাকতে আজকের আখিরাতের জন্য কিছু পাঠাইতাম। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় যদি দুনিয়ার হায়াতে থাকতে আজকের জন্য কিছু পাঠাতাম। এরকম বল, ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুযা ফাওজান আযীমা, হায় যদি আল্লাহর নেক বান্দাদের সঙ্গী হতাম, তাইলে আজকে আমিও তো সফল হয়ে যেতাম। এই যে আফসোস, এই হায় যদি আফসোস। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় যদি আমার আমলনামা আজকে আমার হাতে না দিত। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় যদি হাসরের ময়দানে এই গুনার আমলনামা নেওয়ার আগেই মৃত্যু যদি আমাকে শেষ করে দিত। আফসোস করবে না, আফসোস। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা, হায় যদি আল্লাহর রাসূলের পথ ধরতাম। সব কোরআনের আয়াত। ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় যদি অসৎ দুষ্ট মন্দ লোককে বন্ধু না বানাইতাম। সে তো আমাকে নামাজ ভুলায় দিছে, সে তো আমার আখিরাত ভুলায় দিছে। লক্ষ লক্ষ যুবক যুবতী ছেলে মেয়ে বরবাদির মূল কারণ
অসৎ বন্ধু, অসৎ সঙ্গ, সমবয়সী, দুষ্ট কিছু অসভ্য জঙ্গলি, এদের সাথে মিশে চলে 6 মাসের মধ্যেই ছেলেটা একটা ভালো ভদ্র সভ্য ফ্যামিলির ছেলে ছিল। হয়তো এখন কিছু অসৎ সঙ্গী পেয়ে 6 মাস পরে দেখা যায় মদ খায়, নেশা করে, গাঁজা খেলে, খায়, জুয়া খেলে, নারীর আড্ডায়, জিনা ব্যভিচারের আড্ডায় পড়ে আছে। জিন্দেগি শেষ, জীবন শেষ, আফসোস করে। এজন্য হাসরের ময়দানে এই নাফরমানরা আফসোস করে, ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, হায় যদি আল্লাহর সাথে শরীক না করতাম। ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা, হায় যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতাম। এভাবে অনেক আয়াত আছে যেখানে বারবার এই কথাটাই, যে নাফরমান, পাপী, বেআমল হাসরের ময়দানে মাথা চাপড়ায়, আহা কি করলাম, আহা কি করলাম, আহা কি করলাম, সময় তো পাইছিলাম, কেন নামাজ পড়লাম, কেন নামাজ পড়লাম। হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন, আল্লাহ বলে প্রতিটা পাপী নাফরমান মৃত্যুর মুখোমুখি যখন মালাকুল মউত আজরাইল এসে দাঁড়াবে, প্রত্যেকটা নাফরমান আল্লাহকে বলবে রব্বিরজিউন, আল্লাহ কিছুটা সময়ের জন্য আবার দুনিয়ায় ফেরত দেন। লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু, যেই নেক আমলগুলো আল্লাহ ছুটে গেছে, এবার যদি একটু হায়াত ফেরত পাই সেই নেক আমলগুলো আবার করব। আল্লাহ বলবেন কাল্লা, না না, কখনোই না। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, আল্লাহ বলবে নাফরমান এটা তোর শুধুই কেবল কথার কথা, তুই মিথ্যাবাদী। ইতিপূর্বে দুনিয়ার হায়াতে বহু বিপদ মুসিবত, অ্যাক্সিডেন্ট, পেরেশানি, রোগ শোকে যখন পেরেশানির মধ্যে ছিলে বান্দা, আমি আল্লাহকে তখন বারবার ডেকেছিলি। যখন আমি বিপদ মুক্ত করে দিলাম, রোগ থেকে সুস্থ করে দিলাম, সাথে সাথে আমি আল্লাহকে ভুলে গিয়েছিলি। আমি জানি মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ বলে অতএব নাফরমান আজকে আর পিছন দিকে দুনিয়ায় না, বরং সামনের দিকে হাসরের ময়দানে পৌঁছানো পর্যন্ত কবরের জিন্দেগিতেই পড়ে থাক, যা পড়ে থাক। চিরবাস্তবতা মৃত্যু, যেটাকে অস্বীকার করার, না বুঝার, আড়াল করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নেই। আমি অনুরোধ করছি, কোনো সুযোগ নেই। আপনি যদি বুঝেন তাইলেও মরে যাবেন, আপনি যদি না বুঝেন তাইলেও মরে যাবেন। আপনি যদি হাসতে থাকেন তাইলেও মরে যাবেন, আপনি যদি কাঁদতে থাকেন তাইলেও মরে যাবেন, আপনি যদি চোখ খোলা রাখেন তাইলেও মরে যাবেন, আপনি যদি চোখ বন্ধ রাখেন তাইলেও মরে যাবেন, আপনি যদি সম্পদার প্রাচুর্যে একেবারে বিলাসিতার জিন্দিগিতে থাকেন তাইলেও মরে যাবেন, আপনি যদি দুঃখ, অভাব আর দারিদ্রতা, দুর্ভিক্ষের মধ্যেও থাকেন তাইলেও মরে যাবেন। স্বীকার করলেও মৃত্যু, স্বীকার না করলেও। নাকি কথা বলেন না কেন? যদি কেউ বলে আমি বুঝি নাই এই কারণে মৃত্যু তারে ছেড়ে দিবে, আমি খেয়াল করি নাই এই কারণে আজরাইল তাকে বাদ দিবে, না বাপ, না। আমি তো ওই গাড়ি চালাই, যে গাড়িতে ব্যবহার করি, প্রায় কোনো সময় যদি পুলিশ গাড়ি ধরে তো কোনো মামলার কথা কয়, আমি বলি স্যার আমি জানি না। না হুজুর আপনি জানেন না, এটা তো আমাদের বিষয়। কথা বুঝছেন না? এটা তো আমাদের বিষয় না, আপনি জানেন না কেন? এটা কার বিষয়? তাহলে মালাকুল মউত আজরাইল, মৃত্যু আমাদেরকে থামাই দেবে। আজকে সকালবেলা ভোর 6টায় ফজরের জামাতের ওয়াক্তে আমার আপন জ্যাঠা ইন্তেকাল করছে, আমার আপন জ্যাঠা ইন্তেকাল করছে।
আমি যখন ফজরের নামাজের সালাম ফিরাইছি মসজিদ, তখনই শুনছি, এর একটু পরেই আমার কাছে খবর আসছে। আমি আমাদের গ্রামের বাড়ি লাকসাম নাঙ্গলকোট, সেখানে গেছি জোহরের নামাজ আগে 2:30টার দিকে। আমি জানাজা পড়াইছি জ্যাঠার, মাটি দিয়ে দোয়া করে তারপরে আসছি। তো আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, তখন জ্যাঠার লাশ অনেকক্ষণ দেখলাম আমাদের কবরস্থানে, জ্যাঠার লাশ কবর দেখলাম দাঁড়ায় দাঁড়ায়। তো আমার সাথে আমার ছোট ভাই, তারে বললাম, মাসুদ আমার ছোট ভাইয়ের, দেখ এই মাটি, একটু মাটি তার থেকে আমার জ্যাঠার শরীর বানানোর জন্য দিছিল, আজকে সেই মাটি, ওই মাটিটাকে ফেরত নিয়ে নিল না। কথা বোঝেন? আল্লাহ তাআলা যেন বলছিল মাটিকে যে আমাকে একটু মাটি দাও, আমি আনিস নামে আমার এই বান্দাকে বানাবো। আল্লাহ তাআলা যেন বলছে ঠিক আছে মাওলা, নেন আমার মাটি, আবার আমাকে ফেরত দিয়ে। তো ঠিকই এই কবরে রাখলে কিছুদিন পরে তো মাটি হয়ে যাবে, তার মানে মাটি তার নিজের মাটি নিয়ে নিল। এই জন্য বাপ, আজ আমি এটা খুব বুঝলাম যে মাটি তার 1 ইঞ্চি মাটি ছেড়ে দেয় না। এই পৃথিবীর সমস্ত মানুষের জন্য যে মাটিগুলো সে দিছে, সেই মাটিগুলো সে সময়ের ব্যবধানে পর্যায়ক্রমে আবার নিয়ে নিচ্ছে, আবার নিয়ে নিচ্ছে। আমার ছোট ভাই আমারে বলতেছে, আমাদের যে কবরস্থানটা, এইখানে আমার দাদার কবর, এর সাথে আমার দাদির কবর, আমার বাপ চাচারা 3জন এই পর্যন্ত ইন্তেকাল করছে। আমার 3 নাম্বার চাচার কবর, এরপরে আমার আব্বা, এরপরে আমার বাবার কবর, আর দাদির পায়ের কাছে আজকে জ্যাঠার কবর। তা আমার ছোট ভাই কানতে কানতে কইতেছে, ভাইয়া দেখেন ভাই, দাদা দাদি মানে মা বাপ, এরা তাদের সন্তানদেরকে আবার মাটির নিচে ফেলে রেখেছে। মাটির উপরেও তো কোলের কাছেই ছিল একদিন, আজ আবার মাটির নিচে, তাদেরই কোলের আশেপাশে কি নিজ সন্তানদেরকে আগলায়। গত বৃহস্পতিবার রাতে 1টা-1:30 বাজে, 1:30টার পর আমি আমার দেশেই আমার মাহফিল ছিল, জ্যাঠা অসুস্থ ছিলেন, বিছানায় শয্যাশায়ী আজকে 3-4 মাস। আমি দেখছি রাত্রে 1:30-2টায় জ্যাঠা কথা বলছে, 2-1টা শব্দ কইছে, জ্যাঠারে হাদিয়া দিছি, জিগাইছে কয় টাকা দিছ, কইছি, দোয়া করছে, আমি ফুটু দিছি, দোয়া করছি। আজকে গিয়ে দেখি আমার সেই জলজ্জান্ত জ্যাঠা, যে হাত নাড়তো, কথা বলতো, চোখ খুলতো, সে একদম স্তব্ধ। কি আশ্চর্য বিষয়! আরে বাপ, যুবক ভাই, এটা বুঝতে শেখো দোস্ত। আমি দেরি করব না, রাত গভীরে এই ঠান্ডা কুয়াশার মধ্যে আমরা একটু ইনসাফের সাথে না, একেবারে জলজ্জান্ত একটা মানুষ যে হাসতো, কথা বলতো, চলতো, ফিরতো, কি ব্যস্ততা ছিল তার, কিছুটা ছুটি ছিল চার। সেই মানুষটা একদম স্তব্ধ হয়ে গেছে। এত মানুষ শোর হাঙ্গামা করতেছে, কিন্তু এই মানুষটা নড়েও না, মুখও খুলে না, চোখও মেলে না। এরই নাম মৃত্যু, এরই নাম মৌত। এই চির সত্য, চির বাস্তবতাকে যুবক ভাই, মুরব্বী বাবা, কেউ আড়াল করতে পারবে না। এটা দল না, এটা পার্টি না, আপনি এটা করেন আমি আরেকটা করি, আপনি আমাকে, আমি আপনাকে পাশ কাইটা এড়াইয়া চলে গেলাম, এটা হতে পারে, কিন্তু মৃত্যুকে কথা বলেন। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। রব্বুল আলামিন বলে, বন্ধু আপনি বলে দেন, মৃত্যু থেকে বান্দা যেখানেই পলায়ন করো না কেন,
মৃত্যু নিজেই তোমাদের সাথে এসে মোলাকাত করবে, সে নিজেই দেখা করবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। রব্বুল আলামিন বলেন, বান্দা যেখানেই তুমি থাকো না কেন, এমন সুউচ্চ দালান যেই দালানের ভেতরে ঢুকবার মতো একটা মশা মাছি কিংবা পিঁপড়ারও কোনো সুযোগ নাই, একদম নিশ্ছিদ্র সুউচ্চ দেওয়ালের ভিতরেও যদি আশ্রয় নাও, আল্লাহ বলেন মৃত্যু সেখানেই তোমার কাছে পৌঁছে যাবে। যাবে কিনা? মা তাসবিকু মিন উম্মাতিন আজালাহা ওয়া মা ইস্তাখিরুন। আল্লাহ বলেন কোন জাতি, কোন সম্প্রদায় তার মৃত্যুর সময় 1 মিনিট আগাইতেও পারবে না, পিছাইতেও পারবে না কোনোভাবে। কত আয়াত যে আছে, কতভাবে যে আল্লাহ এটা বলছে, কতভাবে বলছে। এরে বান্দা থাকবি না, রে বান্দা থাকবি না। তোর বাপ ছিল না, তোর দাদা ছিল না, তোর বংশের কতজন ছিল না, তুইও থাকবি।